আজকে বানাবো কোরবানি ঈদের স্পেশাল রেসিপি গরুর মাংসের কোরমা অথবা সাদা গরুর মাংস। এটা যেহেতু আমার স্পেশাল রেসিপি, সো আমার মন মতো যা ইচ্ছা আমি তা দিয়ে রান্না করব। সো এই জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, প্রায় 1.5 থেকে 2 কেজির মতো হবে। আর সাথে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। আরও ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমি কিচেনে রান্নার সময় ইউজ করব, সেটা আপনাদের দেখাবো। সো আমি সবার ফার্স্টে বিফের পিসগুলো আমি বড় বড়ই রাখবো, এরকম এরকম। এর থেকে বড় যেগুলো আছে আমি ওগুলো এটার সাইজ করে নিব। অ্যান্ড সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখন বিফটা কাট করে দেন পেঁয়াজটা কাট করে তারপর চলে যাব কিচেনে। এখানে আছে বাদাম, শাহি জিরা, পোস্তেদানা, জৈত্রিক, জায়ফল এবং কিছু পরিমাণ গোলমরিচ। এখন আমি গরুর মাংসগুলো আমার সাইজ মতো করে কেটে নিব। গরুর মাংস কাটার পরে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। রেগুলার যেভাবে মানুষ পেঁয়াজ কাটে ওইভাবেই কাটবো। আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্লেন্ড করে পেস্ট করে দেন আপনাদের সাথে রান্না করে দেখা হচ্ছে। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ, লাগলে আমি পরে অ্যাড করব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। সব কিছু ভালোভাবে মিক্স করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বাদামের পেস্টটা। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এটা একদম মিডিয়াম টেম্পারেচারেই করতে হবে। আপনি যদি মশলাটা পুড়ে যায় তাহলে একটা স্মোকি ফ্লেভার এসে পড়বে, এগুলির মশলাগুলির র ফ্লেভার তখন আর আসবে না। তো আমার পেঁয়াজটাও মেল্ট হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে পেস্টটা দিয়ে দেবো। তো আমি পুরাটা পেস্টই দিয়ে দিব। অলরেডি কিন্তু একটা কোরমার কালার এসে পড়ছে, ফ্লেভারও আসতেছে বাদামের। যখন মশলাটা ড্রাই হয়ে যাবে, একদম দেখবেন যে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনারা একটু অয়েল দিতেই হবে। আর এটার মধ্যে এখন আর পানি ইউজ করা যাবে না, এটা জাস্ট ভাজা ভাজা হবে। দেন আমি মাংসটা অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি টক দই, ফুল ক্রিম মিল্ক। আপনারা চাইলে নর্মাল মিল্কও ইউজ করতে পারেন। ফুল ক্রিম মিল্কটা ইউজ করলে কনসিস্টেন্সিটা একটু ভালো আসে। আমি নর্মাল ঝাল দিয়েই এটা মেক করব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো সেক্ষেত্রে কাঁচামরিচ বেশি ইউজ করবেন এবং গোলমরিচটাও বেশি ইউজ করবেন। আর যদি এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে দিব। দেখেছেন কি একটা ক্রিমি ভাব এসেছে। দিয়ে দিচ্ছি ফিশ সস, সয়া সস অ্যান্ড টমেটো সস। সাথে দিব কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো, একটু টেস্টিং সল্ট, 1/2 চামচ চিনি। দেন সব কিছু ভালোভাবে মিক্সড করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মিক্সড করে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই চুলার আঁচ মিডিয়ামে রাখবো 30 মিনিটের জন্য। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে কুক করব। আমার মাংস অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কি সুন্দর এসেছে এবং এত সুন্দর স্মেল বের হয়েছে। আমি তেহেরি মশলাটা একটু ইউজ করেছিলাম, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। যখন থেকে আমি রান্না করছিলাম আমার তো তখন থেকে সহ্য হচ্ছিল না যে কখন এটা খাবো। ফাইনালি আমার এটা রেডি হয়ে গিয়েছে। মাংসটা দেখতেই পাচ্ছেন কি জুসি হয়েছে। সো আমি এখন এটা ফাইনালি ট্রাই করব। এটা খেতে খুবই দারুণ। এই কোরবানির ঈদে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন লেগেছে। সো ঈদ মোবারক সবাইকে।